নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার দায়ে গ্রেপ্তার নারায়ণ, ঘটনায় রাজনীতি নেই বলে দাবি পুলিশ সুপারের। মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো, নেত্রীর পর এবার দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের। বিজেপির ঘরোয়া কোন্দলে তছনছ, সাংসদ শান্তনুর উদ্বোধন করা সিএএ শিবির, কল্যাণীতে উত্তেজনা। কংগ্রেসের ঝুলি শূন্য, মহাগঠবন্ধনের উপমুখ্যমন্ত্রীর মুখ্য মাত্র 15 আসনে লড়া সাহানি, নেপথ্যে কোন সমীকরণ? উৎসবের মরশুমে ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র আমদানি, কল্যাণীতে গ্রেপ্তার গুজরাটের যুবক। শহীদ তৃণমূল নেতার স্মরণসভা ঘিরে খয়রাশোল ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভাইফোঁটায় কালীঘাটে ফের শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলে জল্পনা। বদলি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, লাঠিচার্জ বিতর্কের জের। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর কেউ জড়িত আছে কিনা তাও জানতে জিজ্ঞাসাবাদ চলছে। সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও এই কথা আজ জানিয়েছেন। এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলেও দাবি তার। পুলিশের দাবি, কাকদ্বীপে কালী প্রতিমা ভাঙার ঘটনাটি একটি বিচ্ছিন্ন এবং স্থানীয় ঘটনা। পুলিশের তরফে সংযম রাখার আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে রাও বলেন, ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে। ওই এলাকায় নারায়ণ হালদার নামে এক ব্যক্তি প্রতিমা ভাঙার কথা স্বীকার করেছে। মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে নারায়ণ। পুলিশের দাবি, প্রাথমিকভাবে গ্রামবাসীরা মূর্তি বিসর্জন করে পুলিশের অভিযোগের বিষয়ে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে কয়েকজন সেখানে ঢুকে পড়েন। মূর্তি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়, অ্যাম্বুলেন্স সহ গাড়ি আটকে পড়ে। অন্যদিকে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পুলিশ, এরপরে ইট ছোড়া শুরু হয়। তখন প্রতিমাটিকে পাথরের আঘাত থেকে রক্ষা করতেই পুলিশের ভ্যানে তোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে তাদের অগ্রাধিকার ছিল অবমাননাকৃত প্রতিমাটিকে রক্ষা করা এবং রাস্তায় আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। কোটেশ্বর রাও বলেন, পাথর ছোড়ার সময় প্রতিমার আর কোনো ক্ষতি রোধ করতে আমরা এটিকে নিরাপদে একটি পুলিশের ভ্যানের ভিতরে রাখি এবং হাইওয়ে পরিষ্কার করি। আমরা সারা রাত ধরে টহল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, একটি ভাঙচুরের জন্য এবং অন্যটি জাতীয় সড়ক অবরোধ করার জন্য। দলনেত্রীর পর এবার দলকেই চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন হুমায়ুন। বলেছিলেন, সবাই উত্তরবঙ্গ দৌড়ে যায়, মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে কারোর মাথা ব্যথা নেই। এবার নিজের আক্রমণাত্মক আচরণ প্রসঙ্গে দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভরতপুরের বিদ্রোহী বিধায়ক। ভাইফোঁটার এক অনুষ্ঠান শেষে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে হুমায়ুন বলেন, 2023 সাল থেকে বলছি, দুজন ব্লক সভাপতিকে সরান, চিঠি দিয়েছে, অনুরোধ করেছি, কেউ শুনল না। তারপরেই শুরু দলের ভিতরে চোর ছ্যাঁচড়ামোর অভিযোগে সোজাসুজি নাম ধরে আক্রমণ। যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে, পুলিশের সঙ্গে ভাগ বসাচ্ছে, তারা এখন নেতা হয়ে বসে আছে। বালির দাম থেকে পুলিশের জুলুম, ক্যান্টিনে মাল বিক্রি, একে একে সব প্রসঙ্গই তুললেন তিনি। বললেন, এক লরি বালি যেখানে 40,000 পাওয়ার কথা, সেখানে আজ লাগছে 50,000। কিন্তু কেন? এই অন্যায় আমি মেনে নেব না। তারপরেই হুমকি সুরে হুমায়ুনের ঘোষণা, আমাকে যদি অসম্মান করো, আমি 2টো সিটে দাঁড়াবো, জিতে দেখাবো কার সঙ্গে মানুষ আছে। দলের জেলা নেতৃত্বকে তীব্র কটাক্ষ, এই ভীষ্ম অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, এরা নাকি নেতা, বাকিরা তেজপাতা। তরকারিতে দিলে গন্ধ আসে, কিন্তু খাওয়ার নয়। নেতাদের পারিবারিক পরিচয় টেনে একের পর এক তোপ দেখেছেন। ফতেমা মহিলা নেত্রী তার বরকে ভোটে ঘুষি মেরে হাসপাতালে পাঠিয়েছে, সে হচ্ছে নেত্রী। কাউসারের বাবা আজ কংগ্রেস করে সেও হচ্ছে নেতা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর সিএএ নিয়ে রাজনৈতিক মহলে ক্রমশ চড়ছে উত্তাপ। তারই মাঝে সাংসদ শান্তনু ঠাকুরের উদ্বোধন করা সিএএ শিবিরে ব্যাপক ভাঙচুর। অভিযোগ, কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি এবং তার অনুগামীরা ওই শিবিরে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণীতে ব্যাপক উত্তেজনা। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপির অন্তঃশাসন দশা আরও প্রকট হয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলে। কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির প্রধান কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনের পিছন দিকে অবস্থিত এই সিএএ কার্যালয়টি। অভিযোগ, বুধবার গভীর রাতে কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি তাপস ব্যাপারী এবং তার অনুগামীরা
এই কার্যালয় ভাঙচুর করে। ভাঙা হয়েছে একটি মোটর বাইক, একাধিক চেয়ার টেবিল। হামলায় কার্যালয়ের বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। হামলার সময় সিএএ কার্যালয়ে থাকা এক বিজেপি নেতা জখম হয়েছেন বলেই খবর। এই ঘটনায় কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি সহ তার অনুগামীদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক যেন ডু অর ডাই ম্যাচের মতো। গত কয়েকবার ভোটে তেমন আশা অনুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, একে তো দক্ষ সংগঠকের অভাব এবং দলীয় অন্তর্কলহ, দুয়ে মিলে গেরুয়া শিবিরে যাচ্ছে তাই পরিস্থিতি। অন্তঃসারশূন্য বঙ্গ বিজেপির নেতাকর্মীদের বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত করাই যেন বড় চ্যালেঞ্জ। তার মাঝেই কল্যাণীর এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পদ্ম শিবির। 61 আসনে লড়ছে কংগ্রেস, 20 আসনে চলছে সিপিআইএমএল। অন্যদিকে সব মিলিয়ে বামেরা লড়ছে 30 আসনে। এদের কারোর দলের নেতা উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষিত হলেন না, অথচ বিহারে মাত্র 15 আসনে লড়াই করা মুকেশ সাহানির নাম উপমুখ্যমন্ত্রীর পদে ঘোষণা করে দিল মহাজোট। সূত্রের খবর, বৃহস্পতিবার মহাগঠবন্ধনের সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। কোনো উপমুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করার কথা ছিল না। শেষ মুহূর্তে গো ধরেন মুকেশ। তিনি সাফ বলে দেন, তেজস্বী যাদবকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয় তাহলে তাকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে, না হলে ওই যৌথ সাংবাদিক বৈঠকে তিনি যাবেন না। এদিকে সাংবাদিক সম্মেলনের সময় পেরিয়ে যায়। বেগতিক দেখে কংগ্রেস নেতা অশোক গেহলট প্রথম আরজেডির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান, মুকেশকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে তার কোনো অশান্তি আছে কিনা। আরজেডি সম্মতি জানায়। তাৎপর্যপূর্ণভাবে মুকেশের কিন্তু অতীত শেষ মুহূর্তে পাল্টি খাওয়ার ইতিহাস রয়েছে। 2020 সালের শুরুতে মহাজোটের অংশ ছিল ভিআইপি। শেষে আসন রফা পছন্দ না হওয়ার শেষ মুহূর্তে চলে যান এনডিএতে। উৎসবের মরশুমে রাজ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার যুবক। একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলিসহ হরিণঘাটার বিরোহী থেকে ভিন রাজ্যের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। এদিন সকালে জাতীয় সড়কের উপর এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এরপরই স্থানীয়রা খবর দেন হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই যুবককে। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়িতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবকের নাম সিদ্ধার্থ সিংহ। ওই যুবকের বয়স 31 বছর। তিনি গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি নদিয়া জেলার শান্তিপুর এলাকায়। কী কারণে ধৃত ওই যুবক বিরোহী 12 নম্বর জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি করছিল, সেই উদ্দেশ্যে সে এখানে এসেছিল কিনা, অথবা বেআইনি এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কারো যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে। 14 দিনের পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়। বিচারপতি 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের শত্রু সিপিআইএম নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু এবার তৃণমূলই। হ্যাঁ, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে কথাটা বলেন জেলা তৃণমূলের এক নেতা। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়া সম্মেলনী থেকেই ভোটের প্রচার পর্ব শুরু হয়েছে, এটা বলাই চলে। বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। এজন্য সকলে মিলে জোটবদ্ধভাবে চলার আহ্বান জানানো হয়। কিন্তু আহ্বান জানানো হয়েছে, কার্যকর কিছু হয়নি। তার বহিঃপ্রকাশ ঘটে বুধবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের 2টি দলীয় কার্যালয়ে পৃথকভাবে শহীদ তৃণমূল নেতার স্মরণ সভা ঘিরে। জানা যায়, তৎকালীন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি 2018 সালের 22 অক্টোবর আততায়ীর হাতে খুন হন। সেই নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হয় খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পুরাতন কার্যালয়ে। অন্যদিকে পৃথকভাবে ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়েও উক্ত নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঢিলছড়ার দূরত্বে 2টি কার্যালয়ের মধ্যে একই নেতার স্মরণ সভা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ভাইফোঁটা মানেই রাজনীতির সঙ্গে উৎসবের এক মিশ্র ছবি। রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এদিন হাজির হন মুখ্যমন্ত্রীর বাড়িতে। এই বছরের ভাইফোঁটা অনুষ্ঠানে ছিল এক বিশেষ আকর্ষণ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।
2019 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গিয়েছিল। তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা নেতার দল ত্যাগ তৎকালীন সময়ে দলকে নাড়া দিয়েছিল। বিজেপিতে যোগ দিয়েও খুব বেশি দিন সক্রিয় ছিলেন না তিনি। এরপর ধীরে ধীরে তিনি রাজনীতির আলোচনার আড়ালে চলে যান। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের বরফ গলতেও শুরু করে। গত বছর ভাইফোঁটার সময়েও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তার উপস্থিতি নজর কেড়েছিল। এবার পরিস্থিতি একেবারে অন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন, অর্থাৎ প্রশাসনে তার প্রত্যাবর্তন এখন সরকারিভাবে নিশ্চিত। এই প্রেক্ষাপটে ভাইফোঁটার দিন তাকে কালীঘাটে উপস্থিতি যে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানো থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ। দিন দুয়েকের মধ্যেই বদলি করা হলো কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। তাতে জানানো হয়েছে, কোচবিহারের এসপিকে বদলি করা হলো রাজ্যের সশস্ত্র বাহিনীতে। তিনি আপাতত 3rd ব্যাটালিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পদে সামলাবেন। অন্যদিকে তার বদলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কারা। তিনি পশ্চিমাঞ্চলের ডিসি ছিলেন। কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে নিয়ে বিতর্কের সূত্রপাত কালীপুজো অর্থাৎ সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত প্রায় 12টার পরে কোচবিহারের এসপি বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। এতে এসপি দ্যুতিমানের পোষ্য কুকুরের সমস্যা হচ্ছিল। অভিযোগ, তাতে ক্ষুব্ধ পুলিশ সুপার বাড়ির পোশাক পরেই বেরিয়ে লাঠিচার্জ করেন। যারা বাজি পোড়াচ্ছিলেন তারা ওই লাঠির আঘাতে জখম হন। এর মধ্যে 4 জন শিশু। এরপরে এসপির ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার তার এই আচরণের বিরুদ্ধে কোচবিহারে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে 10 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এর মধ্যে 3 জনের জামিন হলেও বাকিরা এখনও জেল হেফাজতে রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।